নামাজি, কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দাঁড়িয়ে দিয়েছে, আরো 4 বেটা টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা আমার মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সূরা ফাতিহা পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চায়নি। এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান, হে রাসূল যে লোকের জন্য জান্নাতে আপনি দাঁড় হচ্ছেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চায়নি, অতএব 70 বার মোনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকাত 6 জায়গার জানাজা করিচ্ছি। শোক সংবাদ, শোক সংবাদ, 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাল নিয়ে কবরদারি আছে, তুই খালি না মেয়ে তোর বাটাম ফাটে শেষ করবো। কথা দেখে না তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। আমাকে বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে ধমক। গত 4 দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলাও বেচতে যাচ্ছে, এই যে বউ গাড়ি না একটা 2টা নেতা হুন্ডে চড়ে যাচ্ছে, কত ভাই একটা ছাঁচিলাও দাও তো, তুমি কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাইছিলাও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা ছাইছিলাও কি গুনে কেন 150, তুই একটা কি করলো? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাইছিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও বেচিচ্ছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে থাকুন। ওরা যশোহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনিচ্ছে পিস ভাও কিনে নিয়েছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেছে। একবারে 40। আমি চিন্তা করলো এটা আরেকটু 15 দিন দিত, তরমুজের আলাদা করলেন বাবা নিয়ে যা, তোরা খাতাও সোয়া হবি রে। কথা এগুলা কথা মসজিদত বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বক্কর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকিয়ে কাঠ হলো কেন? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন
দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? কতক্ষণ টাকা? তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বক্কর। সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নে? উমর ফারুক করছেন কি, একদিন ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফরওয়ার্ড কালি ভরে লিখিচ্ছে। যে লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতেছে, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নেই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি, একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব করছেন না, তে মরিয়ম কি করবেন? আজো খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁজিচ্ছে, আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই দিন আমি বলি, কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাঠ করবি সেটা দেখি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নাই, আর ওরকে বাড়ি 4টে করে গেট উঠে দারোয়ান খাড়া করে তোছে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে, এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালে ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ। কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে, তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে এনেছে, নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি আছিল, ওই মোমবাতি ফুঁ দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবারে। তোর ভাই এই অন্ধকার যায়, ওই থামেন। উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন, ভাই একটা তো জ্বালানি আছিল। কথা বলে বারে, একটা কি করানো ছিল? জ্বালানি আছে, তো ওটা ঘুরে আবার এটা জ্বলে লাভ কি? তখন উনি বলছেন, এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা দিয়ে আপনাকে সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাছি, ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মোত্তাকি আবু বক্কর, 2 নম্বর মোত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না, পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে। তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গায় দিয়েছেন? কুল্লু জবরদখল, ভিলেন, নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে, যে নেতা কয় বিসমিল্লাহির রহিম। কি ভাই কথা বলে রে, কথা বলে কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ খাওয়ার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে?